প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জনাব হযরত মাওলানা মুহিবুল্লাহ হাবিবি। জনাব হযরত মাওলানা মুহিবুল্লাহ হাবিবি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে, আমাদের সভাপতি এখানে আছেন। আমরা গতকালকেরা পুরো বাঘারপাড়ায় মোটর সাইকেল নিয়ে শোডাউন দিয়েছি। আমাদের এক সাথী ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে। তারপরেও মানুষ আমাদেরকে বলছে যে আপনারা তো সমাবেশ করেই ক্ষান্ত হয়ে যান, এর প্রতিকার তো কোনো কিছু হয় না। আমার একটা জিনিস মনে পড়ে যায়, আগে যখন স্ত্রী কথা শুনতো না, মানুষ আইলো লাঠি ঘরের সালে গুজে রাখত। কথা না শুনলে ওই দিয়ে বাড়ইয়ে স্ত্রীকে সাইজ করত। কথা কয় না? ঠিক আমাদেরই একটা সিস্টেম করতে হবে। জওয়ান কলিজার টুকরা, তোমরা শুনে রাখো, বাগারপাড়ার জওয়ানদেরকে দরকার। বাগারপাড়ার জওয়ান ছেলেরা কেউ আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, সকলেরই ঘরে ঘরে ঝকঝকে তরবারি গুছায় রাখতে হবে। আমরা আর 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বাদনকে গ্রেফতার করার সুযোগ দিব না। আমরা আর 24 মিনিটের সুযোগ দিব না। যখনই বাদনের মতো কুলাঙ্গাররা আমার নবীকে গালিগালাজ দিবে, ঝকঝকে তরবারি নিয়ে আমরা ওদেরকে জবাই করে কুত্তাকে খাওয়া দেব। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা বলতেছি যে সংসদে আইন পাশ করতে হবে। মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, আলী হাসান মুজাহিদকে যখন ফাঁসি দেওয়া হয়েছিল, কোন আইনে ফাঁসি দেওয়া হয়েছিল? তাদেরকে যে আইনে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের সময় কোনো আইন পাশ করা লাগে নাই। নবীর বিরুদ্ধে গালিগালাজ দিবে, তার আইনের অপেক্ষা আমরা করতে চাই না। সঙ্গে সঙ্গে তাকে ফাঁসির কাজটা ঝুলাই দিতে হবে। বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে যে আমরা সংসদে আমরা ক্ষমতায় এসেছি, আমরা কোনো আইনের তোয়াক্কা করে ক্ষমতায় আসি নাই। আমাদের কাছে অত দাবি করি না, আমরা অত মানার সময় আমাদের নাই। আমরা যেটা বলবো সেটাই হবে। আসিফ মাহমুদের এই কথাটা আমার কাছে ভালো লেগেছে। ঠিক আসিফ নতুন নয়, আসিফ মাহমুদ ঠিক আমাদের বাংলাদেশের হেফাজতে ইসলামের উলামায়ে কিরাম, বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম, বাংলাদেশের আলেম উলামারা আপনাদের কাছে অত আইনের তোয়াক্কা করবে না। যদি নবীরে গালি দেওয়া হয়, আমরা হেফাজতে ইসলাম যে কোনো সময় বাংলাদেশে পরিবর্তন ঘটায় কুলাঙ্গারদেরকে ফাঁসির কাস্টে ঝুলা দিতে চায়। সংগ্রামী তাওহীদি জনতা, আমি আমাদের ধর্ম উপদেষ্টাকে বলতে চাই, আপনি বাইতুল মুকাররমে একজন যোগ্য খতিব দিয়েছেন, মাওলানা আব্দুল মালিক সাহেবকে আপনি খতিব দিয়েছেন, আপনি হজের টাকা কমাচ্ছেন, আপনি কারেন্ট বিল বন্ধ, মসজিদ মাদ্রাসার কারেন্ট বিলগুলো আপনি কমাই দেওয়ার চেষ্টা করতেছেন। আমি আমাদের ধর্ম উপদেষ্টা একদিন শাইখুল হাদিস আল্লামা খালেদ সাহেবকে বলতে চাই, আপনার এই সময় সীমিতর ভিতরে আপনি মুসলমানদের প্রাণের দাবি, আহমদ শফীর প্রাণের দাবি, বীর শেখ চরমনা হুজুরের প্রাণের দাবি, মাসুম বিল্লাহর প্রাণের দাবি, আব্দুর রশিদের প্রাণের দাবি, জুনায়েদ বাবুনগরীর প্রাণের দাবি, যারা নবীকে গালিগালাজ দিবে তাদের ফাঁসির আইন পাশ করতে হবে। কোনো সরকারের আপনার দরকার নাই, কোনো ভোটের আপনার দরকার নাই। বাংলাদেশের উলামায়ে কিরাম আপনার সাথে আছে। আপনি আইন পাশ করে সারা জীবনের জন্য বাংলাদেশে একটা মুসলমানদের বুকে হাসি ফুটায় দিয়ে দেন, আপনি জান্নাতে যাবেন। আপনার এই সরকারে যারা আছে, আপনাদেরকে যদি 5 বছর থাকেন, আপনাদেরকে কেউ নামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। এই জন্য আপনারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমার সম্মানিত সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি ক্যাশিয়ার আছেন, বক্তৃতা দেওয়ার সময় নেই। আমি আপনাদেরকে আর একটা জিনিস জানাই দিতে চাই, যদি আপনাদের বলা হয় চালাবিটের রাস্তার ময়দানে, সাতিয়ানতলার রাস্তার ময়দানে, রায়পুরের রাস্তা